নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে। চলুন আজ বেদ সম্বন্ধে কিছু জানা যাক। সনাতন বৈদিক ধর্মের মূল উৎস হল বেদ। সর্বজ্ঞানময় হিস অর্থাৎ সর্বজ্ঞানময়ত্ব বেদের বেদত্ব। বেদ ঐশ্বরীয় শাশ্বত কল্যাণকারিণী বাণী। পরমপিতা পরমাত্মা অনাদিকাল হতে বারংবার সগৌরবে জীবমাত্রের কল্যাণের নিমিত্তে ঋগ্বেদের শুদ্ধন্তকরণে বেদজ্ঞান প্রকাশিত করেছিলেন। সনাতন আইনশাস্ত্র তথা মানব জাতির প্রধান ধর্মগ্রন্থ বেদ। কয়েক শতক আগেও বেদ শব্দটি ছিল প্রতিটি সনাতনীদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পৃক্ত, কিন্তু সময়ের বিবর্তনে, অজ্ঞানতা ও তার কালগ্রাসে, ঔপনিষদের চক্রান্তে তথাকথিত বিকৃত মস্তিষ্কপ্রসূত ধর্মপ্রচারক তথা সাধ্যান্বেষী ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচারণের কারণে বিভ্রান্ত হয়ে আমরা আজ মানববেদের পথ থেকে দূরে সরে গিয়েছি। ফলস্বরূপ আমরা আজ জাতি হিসেবে এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি। জ্ঞানের অভাবের জন্য ধর্মাবলম্বীদের কাছে অপমানের শিকার তো হতে হচ্ছে বটেই, এবং নিজেদের প্রতিদানকারক জীবনযাপনের অজ্ঞানতার বিনিময়ে চলতে হচ্ছে নিরন্তর। বেদহখিল ধর্মমূলম অর্থাৎ বেদই সমস্ত ধর্মের মূল। সনাতন ধর্মের মূল হল বেদ। বেদ সত্য প্রমাণম। পার্থিব বস্তু প্রত্যক্ষ বা অনুমান প্রভৃতির দ্বারা জানা যায়, কিন্তু যাহা অপার্থিব অচিন্তনীয় অনুমানের অতীত, তাহা জানতে হলে বেদই একমাত্র অবলম্বন। বেদ কোনো মনুষ্য দ্বারা রচিত নহে, তাহা অপরিসীয় এবং নিত্য। অপরিসীয় বলেই বেদ নিত্য। সৃষ্টির আদি থেকে বেদ যা ছিল তাই আছে। তাই সত্যযুগ আসুক কি ত্রেতা দ্বাপর কলিযুগই আসুক, বেদ তো বেদই। কোনো কল্পে বা মন্বন্তরে তার পরিবর্তন হয় না এবং সদা সর্বদা বর্তমান। বেদ ঈশ্বরের নিত্যবিদ্যা, তার উৎপত্তি ও অনুৎপত্তি হতেই পারে, অতএব তার বৃদ্ধি ক্ষয় অথবা তাতে কোনো পরিবর্তন ঘটতে পারে না। এইসব কারণে বেদ প্রতিপাদিত বৈদিক ধর্ম শাশ্বত, সত্য ও সনাতন, যেখানে পরমাত্মাই বেদ বলেই দিয়েছেন। অথর্ববেদে বলা হয়েছে, মনুষ্য সমীপবর্তী পরমাত্মাকে দেখাও না, তাহাকে ছাড়িতে পারি না। পরমাত্মার কাব্যকে দেখো, তাহা মরেও না, জীর্ণও হয় না। অর্থাৎ বেদ সকল যুগ ও কালের জন্য প্রযোজ্য। এর বাণী কখনো অপ্রাসঙ্গিক হয় না, অচল হয় না। বেদ মন্ত্র কলিযুগে নিষ্ক্রিয়, এ ধরনের অহেতুক প্রলাপ অনর্থ। বেদ সর্বযুগে সমানভাবে প্রযোজ্য এবং তা সর্বদা আধুনিক। যেখানে বেদ বলেছে, এটা সব যুগের জন্য প্রযোজ্য। যেখানে কতিপয় বিকৃত মস্তিষ্ক প্রসূত অজ্ঞানীদের এহেন আচরণ হাস্যজনক। তাছাড়া এসব অবান্তর যুক্তি রোপণ করে তারা নিজেরা কি আদৌ কখনো বেদ পড়েছেন? তাদের কথা সত্যতা যাচাইয়ের জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, পারলে বেদের এমন কোনো নিয়ম দেখা যা বর্তমান যুগে এটি প্রযোজ্য নয়, বরং এটা কলিযুগ আরো বেশি প্রয়োজন। কারণ বেদের কর্মকাণ্ড প্রতিদিনের নিত্য কর্মাদি, বিজ্ঞান, আইন, অর্থনীতি, রাজনীতি, জ্ঞান, কর্ম, উপাসনা অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সহ মানব জাতির প্রয়োজনীয় সকল কিছু আছে, যা সত্য যুগের তুলনায় কলিযুগে বেশি দরকার। সৃষ্টির প্রথম হতে আরম্ভ করে আজও বেদ জগতে প্রচারিত। বেদ ঈশ্বরীয় জ্ঞান, তাই ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিন কালেই সমানভাবে এমন অবস্থায় সুপ্রতিষ্ঠিত। এই জ্ঞানের নাশ নেই, কারণ ঈশ্বর অবিনাশী। এই জ্ঞান কল্যাণকারী, কারণ ঈশ্বর কল্যাণময়। বেদ নিত্য সনাতন, কারণ ঈশ্বর নিত্য ও সনাতন। তারা আরেকটি প্রশ্ন করেন বেদের বৃহৎ কলেবর নিয়ে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ বৈদিক যুগে ও এমন খুব কম লোকই ছিলেন যারা কিনা সর্বকটা বেদ জানতেন। কেউ বা একটা, কেউ বা দুটো, কেউ বা তিনটে, কেউ বা চারটেই জানতেন। যথাক্রমে একবেদী, দ্বিবেদী, ত্রিবেদী ও চতুর্বেদী বলা হয়েছে।
তবে ত্রিবেদী ও চতুর্বেদী ছিল হাতে গোনা, এক বেদই বেশি ছিল। আর এছাড়া কেউ আমাদের বেদ মুখস্থ করতে বলছেন না। আর এক ধরনের প্রচারকারীর মধ্যে অনেকেই বলেন যে পুরাণ পড়ার কথা। এখন আপনারাই বলুন তো, 4 বেদের মন্ত্র সংখ্যা 20,379, সেখানে এর বদলে এর কয়েক গুণ বড় একটা পুরাণ পড়তে বলাটা কতটুকু যৌক্তিক? এখন আমি পবিত্রতার বিষয় বলি। অনেকেই বলেন যে বেদ পাঠ করার মতো পবিত্রতা কলিযুগে আর নেই, এবং নারী তথা শূদ্রতা এই বেদ পড়তে পারবে না। তাহলে একটা বিষয় চিন্তা করুন তো, বেদের মতো পবিত্র যে গ্রন্থ যদি পাঠ করার মতো পবিত্রতা না থাকে, তাহলে তাদের হরিনাম, যা সবচেয়ে পবিত্র মন্ত্র, তা জপ করার পবিত্রতা কি সবার মধ্যে আসে কি করে? সবচেয়ে খারাপ অপবিত্র লোকটিও নিজের বেদ পাঠের মাধ্যমে নিজেকে জ্ঞান দ্বারা শুদ্ধ করতে পারেন। আর বেদ পাঠের অধিকার সবার সমান। বেদ পাঠে কোনো মানুষের মধ্যে ভেদাভেদ করা হয়নি, তাই তো পবিত্র বেদকে ঘোষণা করা হয়েছে। বেদ পাঠে সবার অধিকার সমান। গত কয়েকশো বছরে যখন বেদ জ্ঞান এর অভাবকে কাজে লাগিয়ে শর্তান্দেয়ী ধর্ম ব্যবসায়ী ও তথাকথিত ব্রাহ্মণ পরিচয়ধারী যারা তৈরি করেছিলেন অস্পৃশ্যতা নামক জঘন্য প্রথা, একসঙ্গে খাওয়া দাওয়া তো দূরের কথা, অনেকেই একে অপরের নিজের বানানো ছোট জাত বিবেচনা করে ছুত বলেছিলেন। অথচ পবিত্র বেদ বলেছে যে তোমাদের একসঙ্গে পান করতে হবে, ভোজন একসঙ্গে করতে হবে, তোমাদের একসঙ্গে একই সাথে প্রেম বন্ধনে যুক্ত থাকতে হবে, সকলে মিলিয়ে পরমাত্মাকে পুজো করতে হবে। হে মনুষ্য, তোমাদের সকলের লক্ষ্য এক হোক, তোমাদের অভিপ্রায় এক হোক, তোমাদের মন এক হোক। এইভাবে ভাবিত হয়ে তোমাদের সকলের শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হোক। পরমেশ্বর আমাদের বেদবাণী দান করেছেন সমগ্র বিশ্বের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, বিশেষ কোনো জাতি বা ধর্মের জন্য নয়। বেদ পাঠে সবার অধিকার রয়েছে। তাই বেদশাস্ত্র সম্পূর্ণ জীবের সর্বদা ধারণ তথা পোষণ করে, এই জন্য ইহা প্রাণীবর্গের পরম ধন। সন্তানের জন্য মায়ের চেয়ে বড় যেমন কোনো শিক্ষক নেই, তেমনি কোনো ব্যক্তির জন্য বেদের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম নেই। এইদিকে ব্রাহ্মণের চোখ বলা হয়েছে বেদ এবং শ্রুতিকে। যদি এই দুটির মধ্যে যে কোনো একটি না থাকে, তাহলে ব্রাহ্মণ অন্ধ হয়ে যাবে। যজ্ঞের বিষয়, তপস্যা, বিভিন্ন শুভকর্মের বিষয় বেদ পরম কল্যাণ সাধন। যাজ্ঞবল্ক্য সংহিতায় এটি বলা হয়েছে। আবার বৃহস্পতি সংহিতায় বলা হয়েছে বেদের অধ্যয়ন করে মানুষ শীঘ্রই দুঃখ থেকে মুক্তি পেতে পারেন, ধর্মের আচরণও সুখ পেতে পারেন। গৌতম ধর্মশাস্ত্রে বলা হয়েছে সত্যবেদই হল ধর্মের উৎস, সেই সাথে স্মৃতিও যারা বেদ জানে তাদের অনুকরণ করা উচিত। যে ব্যক্তি শাস্ত্রবিধি পরমন্ত্রী স্বেচ্ছাচারে প্রবৃত্ত হয়, সে সিদ্ধিপ্রাপ্ত হয় না, সুখপ্রাপ্ত হয় না ও পরম গতি হয় না। সুতরাং বেদই হলো ধর্মের উৎস। ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।